গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন তো মেহার সামার ভ্যাকেশন চলছে, সেই কারণে আমিও খানিকটা এখন ছুটির আমেজেই আছি। আর এই সময় যখন বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসছে, কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের। স্কুল খুলে গেলে তো প্রাণ খুলেই মেলামেশা করার সময়টুকু আর পাওয়া যায় না, তাই এখনই হই হই করে সব আনন্দগুলো একসাথে করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তা আজকে শুক্রবার বিকাল বেলায় ডেকে নিয়েছি শ্রীপালি আর মৃন্ময়কে, সাথে ওদের মিষ্টি মেয়ে পিহু। পিহু আর মেহাই বলতে পারো আজকে আড্ডা গল্পের মধ্যমণি। ওদের এখন ছুটি চলছে, তাই মায়েদেরও একটু রিল্যাক্স করার সময় মিলেছে এখন। সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে দেখা হয়েছিল শ্রীপালির সঙ্গে, আর ডেকে নিয়েছি ওদের সবাইকে আজকে বিকালে। অনেকদিন দেখা হয়নি, ভালোভাবে কথাবার্তা হয়নি ওদের সাথে। আর এই যে রান্না হচ্ছে, এটা বিকালেরই আয়োজন। কাবলি ছোলার ঘুগনি আর সুজির হালুয়া, কড়াইশুটির কচুরি বানাবো বিকাল বেলায়। তাই আমার কুক এখন ভালো করে ময়দায় ময়াম দিয়ে মেখে দিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কড়াইশুটির কচুরির আয়োজন করতে বসলাম। কড়াইশুটিটাকে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। একটু জলও অবশ্য দিয়েছিলাম, তা না হলে ভালোভাবে পেস্ট হবে না। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে হিং ফোড়ন দিলাম। এরপর গ্রাইন্ড করা পুরো পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম। এইভাবেই কড়াইশুটির কচুরি স্টাফিংটা তৈরি করি আমি। অনেকে আবার কিন্তু এর থেকে বেশি শুকনো তৈরি করে, বেশ ঝুরঝুরে হয় স্টাফিংটা। বেশ কিছু মাস আগে নতুন রুটি মেকারটা কিনে ইউজ করা হয়নি, আজকেই ফার্স্ট ইউজ করছি। তাও সামিতের বকা খেয়ে। পুরনোটা 8-9 বছর চললো আমার, এখনো কিন্তু খারাপ হয়ে যায়নি, এখনো বেশ ভালোভাবে কাজ চলছে আমার ওটাতে। কিন্তু ননস্টিক এই পার্টটা না একদম নষ্ট হয়ে গেছে, তাই আর ইউজ করা হেলথের জন্য ঠিক হবে না। স্বাস্থ্যের কারণে আর সামিতের বকা খেয়ে মনে খুব দুঃখ নিয়ে আমার পুরনো রুটি মেকারটাকে বাতিল করলাম। পুরনো জিনিস খারাপ না হয়ে গেলে আমার ফেলতে ভীষণ কষ্ট হয়, যতই পুরনো হয়ে যাক একদম ফেলতে পারি না। যাই হোক, কড়াইশুটির কচুরিগুলো আজকে শ্রীপালিরা আসার আগেই আমি এইভাবে বানিয়ে রাখছি, সবাই এসে গেলে গরম গরম ভেজে দেবো। এসে গেছে শ্রীপালি, মৃন্ময়, পিহুকে নিয়ে। এবার তোমাদের একটু পরিচয় করিয়ে দিই শ্রীপালি আর মৃন্ময়ের সাথে। এর আগে কয়েকবার বলেছি তোমাদের, আমরা ফ্যামিলি ফ্রেন্ড আর একই অ্যাপার্টমেন্টে থাকা সুবাদে প্রতিবেশীও বটে। শ্রীপালি মৃন্ময় দুজনেই উড়িষ্যার বাঙালি, সেই অর্থে প্রবাসী বাঙালি, যেমন আমরা এখন হয়ে গেছি। কত কিছু কথাবার্তা যে চলছে, এখন চলছে বাচ্চাদের পড়াশোনার কথাবার্তা। যাই দেখে আসি মিহা আর পিহু এখন কি করছে। আমাদের মতো ওদেরও দেখা হয়েছে অনেক দিন পরে। গল্প হচ্ছে না খেলা শুরু হয়েছে? খেলা ওখানটা আছে, এখনো শুরু হয়নি। আচ্ছা, ও হ্যাঁ, বিজনেস আর উনো ফ্লিপ। It's a card game basically. It's quite popular in our class. We often play it whenever we have free time. ঠিক আছে, তোমরা এখন খেলাধুলো করো, গল্প গুজব করো, অনেকদিন পর দেখা হয়েছে বলো। চলো আর আবার শ্রীপালিকে এখন ঢুকিয়ে দিচ্ছি আমার কিচেনে। শ্রীপালি চা তৈরি করে খাওয়াবে আমাদের। ভালো হয়, সুদাও খাবে। তোমাকে সব আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবার সবার তাই, সবার তাই। ইস কি দুর্দশা তোমার, বলো দেখি। মুছবে, হাত মুছবে না, এটা মুছবে। ও স্ল্যাব হয় না, আমি করতেই পারি না। তুমি তুমি কি রকম, তুমি করা? হ্যাঁ একদম, মানে দুধ জমিটা থাকবে, চা পাতাও সেম, মানে সব মিষ্টিও থাকবে। ভালো ভালো, আমার বাড়িতে এসে তুমি তোমাকে দেখো রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি আমি কিচেনে। আমার খুব ভালো হয়েছে, এটা করতে পারছি, ওটাই বড় লাগে। এখন চা খাওয়ার পালা। চায়ের সাথে কুকিজের সঙ্গে একটু চপ সিঙ্গারাও থাকবে, এটাই ভেবেছিলাম। সেই মতো অর্ডারও দিয়েছিলাম, কিন্তু এখনো এসে পৌঁছায়নি। অগত্যা শুধু চা আর কুকিজই খাওয়া হলো। আর আরেকটা কথা বলি তোমাদের, চাটা না আমি খুব একটা ভালো বানাতে পারি না, কখনো ভালো হয় কখনো খারাপ হয়, বুঝতেই পারি না কি যে কম হলো কি যে বেশি হলো। আসলে চা খাওয়াটা ধরেছি আমি এই কয়েক মাস হলো। এই কুকিজ খাবি? কুকিজ দিয়েছি, কি একটা নতুন কুকিজ খুলেছি। পরে খাবো। ও বিজনেস খেলা হচ্ছে এখন।
আবার চলে আসছি চায়ের গল্পে। আমাদের বাড়িতে বাবা মানে আমার শ্বশুর মশাই চা বানান সকাল সন্ধ্যা দুবেলায়। তবে বাবার শরীর ঠিকঠাক না থাকলে সেই সময় আমি বা সামির বানিয়ে নিই। লিকার চাই খাই আমরা, দুধ চিনি ছাড়া। তবে লাস্ট 3-4 মাসের মধ্যে আমি চা বানিয়েছি বলে আমার মনে হয় না। বাড়ির লোকের জন্য চা বানাতেই বুক ঝিপঝিপ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কি করে বানাবো বলো দেখি। যে কোনো রান্না করে দিতে পারি, কিন্তু শুধুমাত্র চা কফি বানাতে এই ভয়টা যে কেন লাগে আমি বুঝি না। সঙ্গে সঙ্গে ভেজে করলে এটা ভালো করে খোলে, আচ্ছা এখন খুলছে না মনে হচ্ছে। ঠিক আছে, ইটস লার্নিং। না, মানুষজন এটা না আগে থেকে একটু করে রাখতে সুবিধা হয় তো, গল্প গুজবও করা যায়। তাহলে একসঙ্গে তো এটা তো কাপ হয়ে যাবে। এটা যদি গরম লেগেছে একটু ফুলগুলোও বেরিয়ে যাচ্ছে, যেন কি দেখছো। খুব ভালো চা হয়েছে। আর চায়ের সঙ্গে এই দুটো আসার কথা ছিল, দেরি করেছে। এটা বাঞ্ছারামের ওই তোমার ঘিয়ে ভাজা, সেটা না ঘিয়ে ভাজা তোমার এই না ভালো করে দিও, সমোসাটা রেড ফেভারিট। তো হাতে যাও আজকে সমোসাটা পাওয়া গেছে, আমি থাকলে পাওয়া যায় না। আমাকে ভালো লাগে কি আলু চপ। বাবা তুমি এইটা খেতে পারবে, খাবে কি? শ্রীপালি চা খুব ভালো বানায়, স্পেশালি দুধ চিনি দিয়ে চাটা। আর অনেকদিন পর এরকম চা খেয়ে সবার খুব ভালো লেগেছে। আর বাবা তো শ্রীপালি চায়ের প্রশংসায় পঞ্চমুখ। দেখো আর কি, এটা তো মানে ওই কথা না। স্ন্যাক্স এগুলো এখন কি করবো বলো, চায়ের সঙ্গে দিতে পারিনি, এখন আসেনি, কি করবো বলো। তোমার চাটা এরকম না, আমার চাটা এরকম। এটা গুড়ি গুড়ি দাও, এটা এরকম রাখলে হয়তো চাটা কিরকম? এই ঘুগনিটা বোধহয় একটু ঝাল হতেও পারে ওর জন্য, কিন্তু ভালো আছে। আমি তো বলছি আমি কোথাও কি খাবে, আমার তুমি অ্যাটলিস্ট একটা লুচি খাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। খিচুড়ি খাও একটা, হ্যাঁ সবই খাও, একটা করে সবই খাও। এইটুকু চাও না, তোমার এটা বাড়িতে? এটা বাড়িতে। এটাও বাড়িতে, তিনটে এটাও জিনিস বাড়িতে, বাড়িতে। এটাও বাড়িতে। না, না, তিনটে জিনিস হয়ে গেছে, বাড়িতে। তুমি যেটা বলেছো অপোজিট হয়ে গেছে। তাহলে আপনি একটু কিছু নিয়ে বসবেন। হ্যাঁ হ্যাঁ আমি নেব। শুভ্রা তুমিও এসো। আর এটা খেয়ে দেখো, এটা আনন্দের কুলফি এনেছি, মটকা কুলফি। আচ্ছা। কুলফি নয়, রাবড়ি। সরি। কুলফি আর রাবড়ি সেম জিনিস। না না না, মটকা আলাদা জিনিস। মটকা রাবড়ি। মটকা মানে মটকা, পট। আর কিছু না, না। চলো চলো ঠিক আছে, আমি ভাবছিলাম লাগবে না। না না না, পাবেই না। তোমার ভালো লেগেছে ফিশ ফ্রাইটা, খাও আর একটা। আচ্ছা তাহলে একটা চপ নাও, তাহলে একটা চপ নাও। কত সব পুরনো গল্প চলছে জানো। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে অন্নপ্রাশন নেই। না আমাদের এরকম ঘটা করে অন্নপ্রাশন নেই। আমার বাড়িতে মানে মানে মেমাদের বাড়িতে আছে না, আমাদের বাড়িতে না আমাদের বাড়িতেও আছে। আমাদের দুই বাড়িতেই অন্নপ্রাশন নেই, আমার বাড়িতেও নেই, ওর বাড়িতেও নেই। তো মেঘার মানে এই ঘরে আর কি মা এগুলো আর এই সব যে আমার মা বাবা, আবার জেঠু শ্বশুর, এই তখন শাশুড়ি, সব একদম ঘরোয়া যারা কলকাতায় আত্মীয় স্বজন থাকে করার জন্য টাকাটা হয়েছিল। সেই সময় চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ, আর আমি তো তখন অত ভালো রান্না পারতাম না, আমার তো বেশ ভালোই লাগছে খেতে, মিষ্টি মিষ্টি লাগছে। আর মা দিয়েছে কি বকা, মা দেখছি বকা দিচ্ছে। একটা মালাইকারি হয়েছে, চিনি সেরা দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে ক্যাটারারকে বকা দেওয়ার কথা হচ্ছে, আমাকে নয় কিন্তু। সবাই খুব ভালোই লাগে। হ্যাঁ, আমি- হ্যাঁ, আমি হ্যাঁ। জানি না মানে কি একটা বন্ডিং আছে কি আমরা দূরে থাকি কি অনেকদিন হতো দেখা না ও, হোক, হই, 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 কিন্তু একটা কিন্তু মানে ওটা সবাই থাকে না, যতজন আছে খুব ভালো থাকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। What are you doing? Well, we are just for fun. So we just switched on the desk clock. This is Dead Club. It's just that you put some information, random information, and then you see when you die. I had no idea she had that. It was true. You're right. You're not playing business? We took a break from business. Achha. It was not boring exactly, but then yeah, we could not taking a lot of time. Exactly, because you were chit chatting with me. তারপরে ছিল কড়াইশুঁটি, তারপরে লুচি ছিল, আর কি ছিল? হ্যাঁ সিঙ্গারা ছিল, ভেজিটেবল চপ ছিল, আর এটা ছিল কুলফি না, এটা ছিল তুমি ভেবে দেখো, এগুলো সব snacks, আচ্ছা। এগুলো সব snacks। আর তুমি বলছো ভেটকি না, মাছের আমি ফ্রাই বলেছি- ছিল, আচ্ছা। আমি বলেছি snacks। আর ছোলে tea মশলা and ছিল, snacks। এটা টি এন্ড স্ন্যাক্স। তুমি বলো টি আর এখানে কোনো কিছু মেন কোর্সে তুমি দেখতে পাচ্ছ, সব টি আর স্ন্যাক্স এর মধ্যে। এটাও উইকলি স্ন্যাক্স। আমিও তো বললাম এটাও টি এন্ড স্ন্যাক্স। ওদের কাছেই তো যাচ্ছি। Oh, কি করছিলে এতক্ষণ? আমরা কথা বলছিলাম আর কি আমাদের ফ্রেন্ডসদের ব্যাপারে। গল্প গুজব হই হুল্লোড় আড্ডা সবকিছুর মধ্য দিয়ে কিভাবে যে সন্ধ্যাটা কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক দিন পর হাস্যমুখর এই সন্ধ্যাটার সত্যি দরকার ছিল আমাদের। আমাদের সদা ব্যস্ত জীবনে ছোট্ট ছোট্ট এই
খুশির মুহূর্তগুলোই হলো বেঁচে থাকার রসদ, যেন এক দমকা খোলা হাওয়া এক নিমিষে উড়িয়ে নিয়ে যায় একঘেয়ে জীবনের সমস্ত ক্লান্তি। আর আমরাও আবার উজ্জীবিত হই নতুন জীবনী শক্তিতে। এলে এতদিন বাদে গল্প গুজবের আসর হয়, তাড়াতাড়ি শেষ হয়। দেখো এদেরও শেষ হচ্ছে না, আমাদেরও শেষ হচ্ছে না। এই দেখো, দেখো টেনে নিয়ে বসে আসছি। অনেকদিন ভালো এলে তোমরা। এই আবার এসো গো। দেখো এই গল্প গুজব হইচই করা সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর তার সাথে শেষ হলো আমার আজকের গল্পটাও। দেখো এরাও এখন চলে যাচ্ছে, এতবার বলা সত্ত্বেও একটু আর বসলো না। আমি আর কি করি, অগত্যা আমিও আজকে বিদায় নিলাম। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে নতুন আর একটা গল্প।